আজকে এখানে আমরা আসছি আগামী 30 তারিখ মিটিং করে কাউন্সিল আমি সভাপতি হিসেবে প্রার্থী হয়েছি। বিগত দিনে আমি সাধারণ সম্পাদক হিসেবে দলের দায়িত্ব নিয়েছিলাম। দলের দায়িত্ব নিয়ে 14 সালে অক্টোবর দায়িত্ব নিয়ে আমি চেষ্টা করেছি দলের দিনে বিভিন্ন কর্মসূচি সহ কেন্দ্রীয় কর্মসূচি থেকে শুরু করে যে সমস্ত দলের অভিজ্ঞ দায়িত্ব ছিল আমি আমার সততার সহিত চেষ্টা করেছি সংগঠিত করার জন্য এবং ইচ্ছাকৃতভাবে দলের কোনো দুর্নাম হোক কিংবা দলের কোনো দলের সুনাম ক্ষুণ্ণ হোক এমন কাজ করি নাই। কিছুটা ভুল ত্রুটি হয় দল চালাইতে গেলে যে আসনে আছি বিশেষ করে আহ্বায়ক হিসাবে থাকলে আরও বেশি কঠিন হয়ে যাবে। আমরা এই কমিটি দেওয়া নেওয়া নিয়ে নানান ধরনের জটিলতা বিএনপি একটা বড় দল এই দলের মধ্যে সমন্বয় করে এক এক জায়গায় পাশাপাশি কেন্দ্রীয় চাপ থাকে নমিনিদের চাপ থাকে অনেকগুলি বিষয় সমন্বয় করা সত্য সেগুলি করতে গিয়ে অনেকেরই বিরাট ভাজক অনেকেরই যোগ্য জায়গায় আমরা দিতে পারিনি। সেটা আমাদের ইচ্ছাকৃত ছিল না, এটা অনেকটা অনিচ্ছাকৃত অনেক সময়টা অনেক ক্ষতি হয়। সেই জন্য আমরা আমার এই কৃতকর্মীর জন্য পারি নাই, সেই জন্য আমরা ক্ষমা চাই। আর বিশেষ করে আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার আগে একটা বিষয় আপনাদের জাস্ট জানার জন্য, যখন 2018 সালের নির্বাচনের পর নেতাকর্মীদের উপরে তো নিপীড়ন নির্যাতন জেলখানা থেকে বের হয়ে পূর্ণ অবস্থায় আছে সেটা দেখার জন্য আমাদের মুয়াজ্জেম হোসেন আলাল ভাইয়ের একটা টিম এসেছিল ভাই সহ কনফিউজার বিভাগের সংগঠনিক সম্পাদক। সেই সময় বাহিরে বসার মতো কোনো পরিবেশ ছিল না। আমার বাসায় মুয়াজ্জেম হোসেন আলাল ভাই সমস্ত এলাকার কর্মীদের এবং ওই ইউনিটগুলি নেতৃত্ব থেকে দেখতে এবং সেখানে সার্বিক অবস্থার খোঁজখবর নিতে এসেছিলেন যে নমিনীরা তাদের নেতা কর্মীদের সার্বিক খোঁজখবর দিচ্ছে না নিচ্ছে সেটার একটা তথ্যপত্র কালেকশন করা হয়তো আপনাদের অনেকেই বলে তাকে ছিলেন। এরপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদের